ঝিঙে খেতে আমার মতো কে কে ভালোবাসো, আজকের রেসিপি তাদের জন্য। কোনো ঝামেলা নেই, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়েছি, কিন্তু দুর্দান্ত খেতে হয়। একবার বানিয়ে দেখতে পারো। প্রথমে লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি, আলু, রাঙা আলু মানে যেটাকে মিষ্টি আলু বলো সেই আলুটাও নিয়েছি, আর বরবটি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। মিক্সির জারে নারকেল কোড়া নিয়ে নিয়েছি বেশ কিছুটা, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে 1 চামচ 5 ফোড়ন ভেজে রেখে দিচ্ছি। তেল ছাড়া শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো মশলা তৈরি করে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ধোয়াটা গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে বড়ি ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই বরবটিটাকেও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট বরবটিটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর বরবটিটাকেও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে রাঙা আলু আর যে নর্মাল আলুটা খাই আমরা বাড়িতে সেই আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় নুনটা দিয়ে ভালো করে লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়, তবে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে স্বাদটা ভালো হয়। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি আর শুকনো লঙ্কাটাকে 20 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পোস্ত আর নারকেলটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝিঙেটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এই রান্নাটাতে জল ব্যবহার করব না, ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ঝিঙে আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর আগে থেকে ভেজে রাখা আলু, বরবটি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো সমস্ত সবজি সুসেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত সবজি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ সুন্দর শুকিয়ে এসেছে। এইবারে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না হলে স্বাদটা ব্যালেন্স হয় না, তাই 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। গ্রেভির জন্য দিয়ে দেবো আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 1 কাপ দুধ। দুধটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4-5 মিনিটের জন্য। তোমরা জল দিয়েও করতে পারো গ্রেভিটা, কিন্তু দুধ দিয়ে করলে স্বাদটা ভালো হয়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। বেশ মাখো মাখো হয়ে গেছে, আর কিন্তু শুকোবো না। এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতক্ষণ পরিবেশন না করছি ঢাকা দিয়ে রেখে দেবো। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, অপূর্ব লাগে গরম ভাতের সাথে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।